হচ্ছে পাক পাঞ্জাতন। পাক বলতে গীতা পবিত্র, আর পাঞ্জাতন মানে পাঁচ। এই যে মৌলা আলী, খাতুনের জান্নাত মা ফাতেমা, হযরত হাসান এবং হুসাইন এবং আমার নবীজিকে নিয়ে পাঁচজন। এদের ব্যাপারে আল্লাহ তাআলা হাত তুলে বলেন, আমার নবী আল্লাহ, এরাই হচ্ছে আমার পাঁচজন, এর হচ্ছে আমার পাক পাঞ্জাতন। আর আপনি আমাদের এদেরকে, আমাদের এই জামাতকে, আমাদের এই দলকে আল্লাহ কবুল করে নেন। আমার আল্লাহ বলেন, হে আমার বন্ধু, তোমাকে পাঁচজন পবিত্র, যে পাক পাঞ্জাতনের কথা আমি পবিত্র আমার উলুদুল্লাহ কোরআন শরীফে আয়াত আছে, যে আমার উলুদুল্লাহ যে পাঁচজনের কথা যে আমাকে দেখাইছো তুমি, ওই পাঁচজনকে আমি আল্লাহ পবিত্র করে দিলাম। ওই পাঁচজনের সম্মান আমি আল্লাহ খাতুনের জান্নাত মা ফাতেমাকে জান্নাতের রমণীদেরকে আমি সরদার বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে ইমাম হাসান এবং হুসাইনকে যুবকদের, জান্নাতের যুবকদের সরদার আমি আল্লাহ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওইগুলো পাঠ করে যাবে। আমরা কিন্তু পাঞ্জাব সবাই জানি, সবাই না, অনেক কিন্তু জানি না পাঠ করে যাবে। এরা ব্যাপারে কিন্তু কোরআন আছে, হাদিসের মধ্যে আছে। খাতুনের জান্নাত মা ফাতেমার কথা, মৌলা আলীর কথা, হাসান এবং হুসাইনের কথা কিন্তু হাদিসের মুতাবাক নাই। সুরিসিত হাদিস বুখারী এবং মুসলিম শরীফে হাজার হাজার হাদিস আছে। যে নবীর আহলে বায়াত ইমাম হুসাইনকে, ইমাম হাসানকে, নবীর আহলে বায়াত যারা আছে, এদের সাথে আমরা ভালো সম্পর্ক রাখতাম, এদেরকে আমরা মহব্বত করতাম। এদেরকে যদি আমরা মহব্বত করি, আল্লাহ রাসূল খুশি হন। আল্লাহ রাসূল বলেন, হে আমার লোকেরা, তোমরা যে আমার আহলে বায়াতকে তোমরা যে মহব্বত করতেছো, এই মহব্বত আমি আর নবী খুশি হইয়া, আমি নবী খুশি হইয়া আমি বলে দিলাম, সেদিন কাল হাসরের মাঠে যত যুবক থাকবে সবাই কিন্তু ইমাম হুসাইন, ইমাম হাসান, সবাই কিন্তু সবাইকে, এই যুবকদের সবাইকে নিয়ে ইমাম হাসান এবং হুসাইন জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম হাসান হুসাইনের ঘটনা কাহিনী আসলে মর্মান্তিক বিজয় করে। যখন দেখেন যারা নবীর আহলে বায়াত যারা শহীদ করেছিল, এরা এরাও কিন্তু মুসলমান, এরা নামাজ পড়ছিল, এরা রোজা রাখছে, এরা মাথায় কিন্তু নাক দিয়েছিল। এভাবে কিন্তু তারা কিন্তু নবীর আহলে বায়াতকে শহীদ করেছিল। এই যে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন, এটা শহীদ করে দিল, এটা কিন্তু বলে দিয়েছিল। নবীর আহলে বায়াতের দুশমন যারা ছিল, এরা কিন্তু মুসলমান ছিল, এরা কিন্তু নামাজ বলেছিল, এরা ইবাদত বন্দী করত। দুনিয়ায় জীবনে যত আমাদের মুসলমানদের যত ঘটনা আছে, ঘটনা, এরকম নির্মল ঘটনা কিন্তু আমাদের এই যে বলল যে যারা শহীদ করেছে, যারা শাহাদাত বরণ করেছিল, এরা কিন্তু আসলে মুসলমান না, এই জাতীয় বাহিনী যারা হত্যা করেছে, এরা কিন্তু হাত করে নাই, এরা নবীর ভবিষ্যৎ করে কথা শুনে নাই। যে নবী বলেছেন যে আহলে বায়াত নবীর পাক পাঞ্জাতন এর মহব্বত করার লাগি এরা বেহেশতের যুবকের সরকার হবে। এরা কিন্তু হচ্ছে আমাদের বেহেশতের ফুল, বেহেশতের বাগান। ফুল অন্য হাদিসের মধ্যে আছে যে হাসান এবং হুসাইন বেহেশতের মধ্যে যে একটা বাগান, একটা বাড়ির মধ্যে যদি একটা বাগান থাকে যেমন সৌন্দর্য, এই বেহেশতের বাগান হচ্ছে হাসান এবং হুসাইন। এভাবে আমরা যারা মুসলমান আমরা আছি, আমরা সবাইকে বুঝতে হবে এখনো কিন্তু আমাদের এই ইমাম, আমাদের হাসান এবং হুসাইনের আহলে বায়াত নবীর পাক পাঞ্জাতন যারা আছেন, তাদেরকে আমরা মহব্বত করতাম, তাদেরকে আমরা ভালোবাসতাম। এই জন্য অনুষ্ঠানে আসতেছি আমি বললাম আশুরার দিন আমরা রোজা রাখা, এই মাসে কিন্তু রোজা রাখা বিশেষ করা, রমজান মাসের ওই বেশি সব থাকে, সবচেয়ে বেশি সব ইন্ডিয়া আশুরা মাসে রোজা রাখা। এই আশুরার মধ্যে কোনো সমুদ্র রোজা হবে না, বসে থাকা রাখে, সেভাবে খুশি রাখে, এবং রোজা রাখা। এই জন্য আগে পায়ে থাকি, তাদের মুসিবলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে। আর ইয়াতুল বাহিনী যে আল্লাহ নবীর বস্তুকে ইয়াতুল বাহিনী কিন্তু সারা জীবন ফলো করব, যে আমরা যারা মুসলমান আমরা আমাদের ইয়াতুল বাহিনীকে আমরা সবাই ঘৃণা করব। আর আমরা ইমাম সাহেব আমরা ভালোবাসি। আজকে ইয়াতুল বাহিনী যে হত্যা করেছে, করার পরে দেখা যায় এটা আমার শিক্ষা নিতে হবে।
কিসের জন্য? দুনিয়ার কোনো সম্পদের জন্য না, ইসলামের জন্য, হকের জন্য, সত্য মিথ্যাকে দাবিত করার জন্যই কিন্তু নিজের শির দিয়েছে। তারা কিন্তু কারবালা মাঠ থেকে পলায়ন করেন নাই। তারাও জানেন, তারাও বুঝেন যে এই কারবালা মাঠ থেকে তারা শুরু করবে। ভবিষ্যৎবাণী এই লোকজন আসতে পারে, তারা সবাই কিন্তু সবাই জানে এই মাঠের মধ্যে তারা শুরু করবে। এগুলো তারা বিনা দ্বিধায় নবীজি আল্লাহকে দিন কায়েম করার জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কিন্তু সেদিন কারবালা মাঠে নবীজি আহলে বায়াতের সাহায্য গ্রহণ করেছিলেন। এটা আমরা শিক্ষা ইমাম হুসাইন তাদের শিক্ষা আমরা হক করে রাখতাম, যার হাত পর্যায়ে আমরা সত্য বলতে থাকতাম। বিরোধী যত মিথ্যা আছে, মিথ্যার বিরোধিতা আমরা করতাম, মিথ্যার প্রতি আমরা সংগ্রাম, মিথ্যার জন্য আমরা সত্যর জন্য আমরা সংগ্রাম করতাম। যেভাবে ইমাম হুসাইন তাদের করেছে, এই জন্য পবিত্র কালামের পর যেমন পবিত্র কালামের মধ্যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, মানুষের শহীদ হয়েছিল, নবীজির আহলে বায়াত শহীদ হয়েছিল, এরা চিন্তা, এরা কিন্তু মৃত্যু বিভাগ করে ওরা যারা ইসলামের জন্য, কালিমার জন্য, সত্যের জন্য যারা শাহাদাত বরণ করে, ওদেরকে তোমরা মৃত্যু বলিও না। তারা জীবিত, তারা জীবিত, ইন্দা রাব্বিহিম ইউরজাকুন, তাদের কবরের মধ্যে তারা জীবিত, তাদের কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয় বলে সুবহানাল্লাহ। এই ইমাম হুসাইন নবীর আহলে বায়াত যারা শহীদ হয়েছে, এরা কবরের মধ্যে চিন্তা না করা, এরা চিন্তা, এদের কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ইন্দা রাব্বিহিম ইউরজাকুন, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়, খাওয়া দেওয়া হয় বলে সুবহানাল্লাহ। ইমাম হুসাইন জিন্দা। এই কারবালা মাঠে যারা শহীদ হয়েছে এরা সবাই জিন্দা। আজকে যদি আমরা ওদের সাথে মহব্বত রেখে এই মাসে আমরা আঁকড়ে করি, এই মাসে রোজা রাখি, ইবাদত বন্দেগী করি, জিকির আজকার করি, মিলাদ মাহফিল করি, আমরা যদি নফল ইবাদত করি, আর ওদের কথা চিন্তা করে, ইমাম হুসাইনের কথা চিন্তা করে যদি আমরা চোখের পানি ফেলাই, তাহলে কিন্তু ওই ভালোবাসা, ওই প্রেমটা আমাদের সঠিকভাবে ওই আহলে বায়াতের উসিলায় আমরাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমরা কামিয়াব হতে পারবো। আল্লাহ পাক আপনারা আমাকে জীবনের গুনাহকে আমরা মাফ করে দিতে পারবো। এই জন্য মহরম মাসে কিন্তু অনেক তাৎপর্য আছে। মহরম 10 তারিখ অনেক ঘটনা আছে। এই 10 তারিখ কিন্তু দুনিয়া সৃষ্টি হয়েছে, এই 10 তারিখ কিন্তু আবার দুনিয়ার কিয়ামত হবে। আবার এই 10 তারিখে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম অনেক ঘটনা আছে। এই দিনে তাৎপর্য খুব বেশি। এই জন্য আমরা এই 10 তারিখ রাখতে বলতাম। এই 10 তারিখ আমরা অনেক আমাদের মাজারে অনেক প্রোগ্রাম আছে, কোরআন তেলাওয়াত, কোরআন পঠন, রাত্রে আমরা 11 আছে। আমরা সবাই বিশেষ করে আমরা রাত্রে 11 আমরা সবাই করতাম। আর আমরা মাজারে জিজ্ঞাসা করে আমরা সবাই সম্পর্কে আমার রোজা রাখার সম্পর্কে নবীজির আহলে বায়াতের প্রেম রেখে, মহব্বত রেখে আমরা রোজা রাখতাম, এবার করতাম। তাদের কথা স্মরণ রেখে আমরা চোখের পানি বানাই। এই মহরমের যে আশুরার যে তাৎপর্য, আমরা মুসলমান যারা আছি আমরা সবাই ইয়াজিদের এখনো কিন্তু আছে, নবীজির আহলে বায়াতের দুশমন এখনো আছে, নবীজির দুশমন এখনো আছে, আউলিয়া কেরামের দুশমন এখনো আছে। এদের থেকে আমরা দূরে থাকতাম। আর আমরা যেটা সঠিক ধর্ম, সঠিক ইসলাম, যে জিন্দা ইসলাম জিন্দা হতে হয়, ইসলাম জিন্দা होता है কারবালার দিওয়ার, ইসলাম জিন্দা হয়েছে কারবালার বিরুদ্ধে। ওই ইসলামটাই কিন্তু কিয়ামত পর্যন্ত থাকে। এটা কোন ইসলাম? ইমাম হুসাইনের মাধ্যমে যে ইসলামটা আমরা পেয়েছি, ওই ইসলামটাই হলো মূল ইসলাম। ওই ইসলামটা কিয়ামত পর্যন্ত যারা ওই ইসলামে থাকবে এরা হক পথে থাকবে। আর যারা ইয়াজিদের পক্ষে থাকবে, নবীজির আহলে বায়াতের দুশমনি করবে, আউলিয়া কেরামের দুশমনি করবে, এরা ইয়াজিদের পক্ষে থাকবে। এরা ধ্বংস অনিবার্য, এরা ধ্বংস অনিবার্য। আর ইমাম হুসাইনের প্রেম মোহাম্মত রেখে ওই ইসলামে যারা থাকবে, যেটা সঠিক ইসলাম, সত্য ইসলাম, এটা কিন্তু ডুবার, ওই নৌকা কিন্তু ডুবার ডুব হয়ে যায়। ওই নৌকাটা আর হবে, যত বড় ডুবতা জোর তুফান আসুক না কেন, ওই নৌকাটাকে পাওয়া যাবে নাকি
সত্য কথা সত্য পথ এগুলো ইমাম সাহেব ইসলাম এই সম্মানিত হাজিরা আমরা সবাই ইসলামে থাকতাম আহলে বাইতের প্রেম মহব্বত নিয়ে আমরা থাকতাম ইমাম সাহেব পক্ষে আমরা কেমন পর্যন্ত আমরা থাকতাম আমরা হায়াতি আছে ইয়াজিদ বাইজির পক্ষে আমরা কথা বলতাম ইমাম সাহেব পক্ষে আমরা সুস্থ হতে পারতাম আল্লাহ